কেমন আছো সবাই? তো আমি চলে এসেছি নতুন একটি আমার ভিডিও নিয়ে। তো আমি আজকে ধর্ম কবিতাটি, শ্রীজাতর লেখা ধর্ম কবিতাটি তোমাদেরকে ভালোভাবে পড়ে শুনিয়ে দেবো ও কী কী কোশ্চেন হতে পারে এখান থেকে। তো সেগুলি আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা এখান থেকে এগুলি পড়ে নিলে তোমাদের ধর্ম কবিতাটি যতগুলি যেরকম কোশ্চেন আসে সেরকম আমি সেরকমভাবে আমি পড়িয়ে দিচ্ছি। তো তোমরা এই ভিডিওটা দেখবে আর ধর্ম কবিতাটি বুঝে নিলে তোমাদের খুবই সহজে তোমরা ধর্ম থেকে যেসব কোশ্চেনগুলি আসবে তোমরা করে দিয়ে আসতে পারবে। তো আমি আদরিণী গল্পের 3টি ভিডিও আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা সেগুলি দেখবে। আর আমি একে একে সব থার্ড সেমিস্টারে যতগুলি আছে সবগুলি আমি তোমাদেরকে খুব সহজভাবে পড়িয়ে দেব। তোমরা ভিডিওগুলি দেখে নিলে খুবই উপকৃত হবে। চলো শুরু করা যাক। চলো কবি পরিচিতিটা পড়ে নেওয়া যাক। শ্রীজাতু 21শে ডিসেম্বর 1975 খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করে। তাহলে শ্রীজাত কোথায় জন্মগ্রহণ করেছিল? শ্রীজাত জন্মগ্রহণ করেছিলেন কলকাতাতে। শ্রীজাতর প্রকৃত নাম কি? কোশ্চেন হতে পারে যে শ্রীজাতর প্রকৃত নাম কি? শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, যিনি শ্রীজাত নামে অধিক পরিচিত। বর্তমান সময়ে এক অসামান্য কবি ও গীতিকার, কবি আর গীতিকার। তিনি 2004 সালে তার উড়ন্ত সব জোকার কবিতার বইয়ের জন্য আনন্দ পুরস্কার পান। তাহলে কিসের জন্য আনন্দ পুরস্কার পান? উড়ন্ত সব জোকার। এই ছোটো ছোটো জিনিসগুলো মনে রাখবে। আর সালটা কত ছিল? 2004। কবিতার বইয়ের জন্য কিসের জন্য আনন্দ পুরস্কার পান? উড়ন্ত সব জোকার এই বইটির জন্য। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো শেষ চিঠি, 2-4 কথা, অনুভব করেছি, তাই বলছি, বর্ষামঙ্গল, কিছু কবিতা, কর্কটক্রান্তির দেশ, অন্ধকার লেখাগুচ্ছ, লিমেরিক ইত্যাদি। তিনি কবিতা লেখার পাশাপাশি চলচ্চিত্রের জন্য বহু গান রচনা করেছেন। এটি অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের 14 সংখ্যক কবিতা। মানে এই কবিতা, তাহলে ধর্ম কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? অন্ধকার লেখাগুচ্ছ থেকে নেওয়া হয়েছে। আর কত সংখ্যক? 14 সংখ্যক। তাহলে আর ছোটো ছোটো জিনিসগুলো জেনে নেওয়া দরকার তোমাদের। আর এটা হচ্ছে ধর্ম কবিতাটি এটি হলো একটি সনেট। শ্রীজাত তাহলে প্রকৃত নাম কি বললাম? শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। চলো কবিতাটি পড়ে নেওয়া যাক। আব্দুল করিম খাঁ ধর্ম ছিল গান। তাহলে আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। আব্দুল করিম খাঁ ধর্ম কি হচ্ছে? তাহলে গান। লাইন তুলে তুলে প্রশ্ন আসবে, কবিতা থেকে লাইন তুলে তুলে কোশ্চেন আসবে। তো তোমরা কবিতাটা আগে ভালোভাবে পড়ে নিবে। লাইনগুলো পুরো যেমন মুখস্থর মতো হয়ে যায়। লাইন যেমন পরীক্ষার MCQতে যেমন 4টা অপশান দিয়ে গেলেই তোমাদের মনে পড়ে যায় যে এইটা ছিল। আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো। তো আইনস্টাইনের ধর্ম কি? দিগন্ত পেরোনো। কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। কবিরের ধর্ম কি ছিল? তাহলে সত্যের বয়ান। বাতাসের ধর্ম শুধু না থামা। বাতাসের ধর্ম তাহলে কি? কখনো থামবে না, না থামা। ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা আর আঁকা। ভ্যান গঘ মানে যিনি ছিলেন, তাহলে কি হলো? ভ্যান গঘ ছিলেন একজন চিত্রশিল্পী যার ধর্ম ছিল উন্মাদনা, যেমন আঁকার জন্য সে পাগল একেবারে, আর আঁকা। গার্সিয়া লোরকার ধর্ম ছিল কবিতার জিত। গার্সিয়া লোরকার ধর্ম ছিল কবিতার জিত। লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। তাহলে লেনিনের কি ধর্ম ছিল? নতুন পতাকা। বলশেবিক দলের নেতা ছিলেন লেনিন, তার ধর্ম হচ্ছে নতুন পতাকা। আগুনের ধর্ম আজও ভস্মের চরিত। তাহলে কি? আগুনে জয় জিনিসে তোমরা দিয়ে দাও, আগুনে সেটাকে ভস্মেই পরিণত করে দেবে। আগুনে মানে সব কিছুই পুড়ে যাবে। তাহলে এখানে কজন, এই কোশ্চেনটা আসতে পারে যে কজন মহান ব্যক্তির নাম আছে? আব্দুল করিম খাঁ, আইনস্টাইন, কবির, ভ্যান গঘ, গার্সিয়া লোরকা, লেনিন। মানে 6জন মহান ব্যক্তির উদ্দেশ্য এখানে আছে। 6জন মহান ব্যক্তির উল্লেখ আছে। এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকি। এখানে কোশ্চেন আসতে পারে যে এত ধর্ম ড্যাশ গ্রহে থাকি, একই গ্রহে থাকি, ড্যাশ পূরণ দিয়েও থাকতে পারে। ওকে সে তাকে আরও জায়গা করে দেয়। সব ওই জন্য বলছি যে কবিতাগুলো লাইন একেবারে মুখস্থর মতো করে নিবে, যাতে তোমরা যে দেখতে পারো যে এই অপশানগুলো দেখে মনে পড়ে যায় যাতে যে এইটা ছিল। ওকে সে তাকে জায়গা করে দেয়, তবে কেন অন্য পথ ভাবাই তোমাকে। তাহলে এখানে কি কোশ্চেন আছে যে তবে কেন ড্যাশ পথ ভাবাই তোমাকে, তবে কেন অন্য পথ ভাবাই তোমাকে। এখানে অন্য পথ হবে। আর তোমার ধর্মের পথে কেন অপব্যয়, এখানেও ড্যাশ পূরণ দিয়ে আসতে পারে। তোমার ধর্মের পথে কেন ড্যাশ, তারপর 4টা অপশান দিয়ে দিল। সেখানে গেলে অপব্যয় আছে, তোমরা তাহলে অপব্যয়টা লিখে দিয়ে চলে আসবে। যে তোমাকে শিখিয়েছে দখলের কথা। তাহলে তোমাকে কি শিখিয়েছে? দখলের কথা। যেন সে ধর্মই নয়, সেটা ধর্মই নয় আসলে কি? সেটা তাহলে প্রাতিষ্ঠানিকতা। যেটা ধর্ম নয় সেটা তাহলে প্রাতিষ্ঠানিকতা। তাহলে
তাহলে কি কোশ্চেন হতে পারে? তাহলে তোমরা দেখে নিলে যে তাহলে আব্দুল করিম খাঁ হলেন একজন সঙ্গীত শিল্পী, তার ধর্ম ছিল গান। আইনস্টাইন হলো একজন বিজ্ঞানী, যার ধর্ম ছিল দিগন্ত পেরুন। আইনস্টাইন হচ্ছেন একজন বিজ্ঞানী, তার ধর্ম হচ্ছে দিগন্ত পেরুন। আইনস্টাইন কোথাকার বিজ্ঞানী? জার্মানির। আব্দুল করিম খাঁ কোন বিষয়ের সঙ্গে যুক্ত ছিল? মালকোষ। এটা লিখে রাখবে যে মালকোষ আর এটা। আর আইনস্টাইন কি আবিষ্কার করেছিল? আইনস্টাইন আবিষ্কার করেছিল ভর শক্তি সমতুল্যতা সূত্র। এগুলোও মনে রাখবে, কিন্তু বাইরে থেকেও কোশ্চেন আসতে পারে। আর আইনস্টাইনের বিশেষ আবিষ্কার E=mc², এটা আবিষ্কার করেছিল। আর আপেক্ষিকতার সূত্র, এগুলো একটু করে মনে রাখবে, তোমাদেরই দেখবে সুবিধা হবে। যদি এগুলো চলে আসে, ভুলবশত যদি চলে আসে, তাহলে তোমরা লিখে দিয়ে আসতে পারবে। কবির একজন ভক্তিবাদী ছিলেন। কবির যে সময়ে বর্তমান ছিল সেটা ছিল মধ্যযুগ। লাইনগুলো মনে রাখবে, বাকি যে কোশ্চেনগুলো হবে সেগুলি আমি বলে দিচ্ছি। ভ্যান গগ কোথাকার লোক ছিলেন? নেদারল্যান্ডের লোক ছিলেন ভ্যান গগ। নেদারল্যান্ডের গগ ছিলেন নেদারল্যান্ডের। তাহলে আর গার্সিয়া লোরকা কে ছিলেন? সাহিত্যিক। গার্সিয়া লোরকা জন্মগ্রহণ করেছিল স্পেনে। জন্মগ্রহণটা কোথায় করেছিল? স্পেন। গার্সিয়া লোরকা জন্মগ্রহণ করেছিল স্পেনে। গার্সিয়া লোরকা ভালোবাসতেন বীণা বাজাতে ভালোবাসতেন। আর আগেই বললাম যে লেনিন কোন ধর্মের সঙ্গে কোন বিপ্লবের সঙ্গে যুক্ত? বলশেভিক বিপ্লব। সনেটের জনক হলেন পেট্রা। এটা মনে রাখবে যে সনেটের জনককে পেট্রা। আর এটা কোন ছন্দে লেখা? অক্ষরবৃত্ত ছন্দে লেখা। আগুনের ধর্ম কি? ভস্মের চরিত। তাহলে আর এখান থেকে আমি কিছু কোশ্চেন তোমাদেরকে দিয়ে দেব, তো তোমরা সেগুলো এর নেক্সট ভিডিওতে, কিংবা আমি এর জন্য একটি কোশ্চেন নিয়ে, এই ধর্ম থেকে কি কোশ্চেন হতে পারে তাই নিয়ে আমি একটা ভিডিও বানাবো। তো তোমরা সেই ভিডিওটা দেখে নেবে। তো ধর্মের সমস্ত ধরনের কোশ্চেন তোমরা সেখানে পেয়ে যাবে। আদরিনী 3টি পার্ট আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে আদরিনী গল্পটা পুরো শুনে নিতে পারো। আর আজকে আমি ধর্ম কবিতাটি শেষ করলাম, এর কিছু কোশ্চেন আমি তোমাদের জন্য বানিয়ে দেবো, তো তোমরা সেগুলো দেখে নেবে। আজকের জন্য এখানেই, ধন্যবাদ।